আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে ইরানি কড়াই চিকেন অথবা ইরানি চিকেন কড়াই বলে। খুবই কম মশলা এবং অদ্ভুত স্বাদের একটা রান্না। আমি প্রথমে একটু সন্দেহ ছিলাম যে এই মশলা দিয়ে মুরগি কেমন করে রান্না হবে বা এত কম মশলায় কিভাবে হবে, সাথে ব্রয়লার মুরগি হয়তো কোনো গন্ধ থাকবে কিংবা কোনো কিছু, কিন্তু বানানোর পরে দেখলাম এটা টেস্টটা সত্যি অদ্ভুত এবং কোনো ধরনের গন্ধ থাকে না। খুব জলদি রান্না করে ফেলা যায় অনেক কম মশলায়। তার সাথে দেখি কী করে রান্না করা যায় ইরানি কড়াই চিকেন। আমি এখন একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে প্রায় আধা কাপের একটু বেশি বোধহয় হইতে পারে তেল, এর মধ্যে একটা মুরগি এরকম কেটে ধুয়ে রাখছি, ওটাকে দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। একটু না, বেশ ভেজে নিতে হবে। একটু পরে মুরগিটা পানি ছাড়বে, ওই পানি টানি সহ এটাকে ভাজতে থাকবো আমি। একই সাথে আমি প্রায় আধা টেবিল চামচ করে আদা রসুন বাটাও এর সাথে দিয়ে দিব, দিয়ে এটাকে ভুনে নিব। 5-7 মিনিট এটাকে জাল দিয়ে ভুনে নিতে হবে, শুধু তেল এবং আদা রসুন বাটা। তিন 4 মিনিট এটাকে ভুনে এর মধ্যে আমার দিতে হবে 1 চা চামচ আস্ত জিরা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর মাঝারি সাইজের 2টা টমেটো কুচি দিয়ে এটাকে একটু ভুনে নিতে হবে। তো মুরগিটাও পানি ছাড়ছে, টমেটো একটু পানি ছাড়বে, আর দিতে হবে একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে না ঢেকেই ভুনে নেব। টমেটো একটু গলুক, তারপর এটাকে পানি দিয়ে ঢেকে দিতে হবে। তিন 4 মিনিট পরে দেখেন টমেটোগুলো প্রায় গলে যাচ্ছে, আর টমেটো আর দুইটাই পানি ছাড়ছে সমানভাবে। এই মুরগিটা আমি একটু টেস্টটা দেখে নিই, লবণটা, আর কোনো কিছু টেস্ট নাই এখানে, লবণটা ঠিক আছে। লবণটা ঠিক থাকলেই হইল। এখন আমি এটাকে একটু পানি দিয়ে এটাকে দিয়ে দেবো। এটা একটু শুকনা শুকনা টাইপের হয়, তো এমন পরিমাণ পানিটা দিতে হবে একটু বুঝে, যাতে শুকায়। একটু আগে যেরকম ঝোল ছিল সেই রকম যাতে হয় আর কি। মানে এটা ব্রয়লার মুরগি, এটা সিদ্ধ হইতে তেমন কোনো কিছু লাগবে না, তো পানি লবণ টবণ সব ওই মাপেরই দিতে হবে আর কি। যাই হোক, আমি দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিই। কোথায় 10-15 মিনিট জাল দিব। জাল দিলেই মানে হাইয়েই জাল দিব আর কি, মোটামুটিভাবে হাইয়ের থেকে একটু নিচে, হাই আর মিডিয়ামের মাঝামাঝি মুরগিটা পুরো সিদ্ধ হয়ে যাক, তারপর আমার বাকি মশলাগুলো মিশাইতে হবে। প্রায় মিনিট 10 পরে আমার ঝোলটাও কমে গেছে। এখন এর মধ্যে আমি মশলাগুলো দিব, আপনাদের দেখাই। এখানে হচ্ছে 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, এরকম ভেঙে নেওয়া, মানে পাটায় একবার পিষা দেওয়া আর কি, গুঁড়া না কিন্তু ধনিয়া। ঠিক 1 চা চামচ গরম বা গোলমরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো ক্রাশড পেপার, মানে শুকনা মরিচ এরকম ভেঙে নেওয়া, আর 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া, ওগুলা দিয়ে দিব আমি এর মধ্যে। দিয়ে এটাকে একটু মাখায় দিই। মাখায় আমার মিনিট 4-5 একটু জাল দিতে হবে, যাতে মশলার ফ্লেভারটা পুরাপুরি ছাড়তে পারে। তো সেই জন্য আমি ফ্লেমটাকে একটু নিচের দিকে নামায় দিলাম। এখন এটাকে আমি একটু জাল দিয়ে নিব। 4-5 মিনিট জাল দিয়ে আমি এর মধ্যে কতগুলো কাঁচা মরিচ আছে এরকম ছোট ছোট করে রাখছি, আমি একটু ডিজাইন করে রাখছি, আমার সৌন্দর্য জ্ঞান দিন দিন বাইরে যাইতেছে, তো সেই জন্য আর কি কাঁচা মরিচগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে মিনিট খানেক জাল দিব। এবং সত্যি কথা বলি আপনাদের, আমার খুব সন্দেহ ছিল যে ডিশটা কেমন হয়। আমি তো এর আগে রান্না করি নাই, কিন্তু এর মানে এত কম মশলায় এত সুন্দর ফ্লেভার আসতেছে চিন্তার বাইরে। মানে রান্না করলে আপনারা বুঝে যাবেন যে কেন এত মজা এই জিনিসটা, মানে খুবই সুন্দর ফ্লেভার আসতেছে একটা। যাই হোক, এটা আমি একটু জাল দিয়ে নিই। মিনিট 2 জাল দিয়েই আমি এর মধ্যে কতগুলা
ধনিয়া পাতা, আপনারা বুঝতে পারছেন যে জিনিসটা কিন্তু খুবই সুন্দর দেখতে। একটু ধনিয়া পাতা কুচি ছিটাই দিব, ছিটাই দিয়ে আমি এটা জাল বন্ধ করে দিই, আর জাল দেওয়ার দরকার নাই। এইটাকে একটু মেখে নিব। হয়ে গেল আমার ইরানি চিকেন। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। জিনিসটা খুবই কালারফুল, লাল সবুজ সবকিছু মিলায় আর কি। তো এই হইল আমার ইরানি চিকেন। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাই। তো এই যে দেখেন হয়ে গেল আমার ইরানি চিকেন রান্না। খুবই সহজ এবং খুবই মজার একটা জিনিস। প্রথমে অনেকের মনে হইতে পারে যে অনেক বেশি সময় লাগে, একদমই সময় লাগে না। আর মশলা এত কম, চিন্তার বাইরে। এই কম মশলা যে এত সুন্দর একটা রান্না হয়, একবার না বানালে বুঝবেন না। এর ঘ্রাণে প্রথম দিকে কিছুই পাবেন না, কিন্তু পরের দিকে ঘ্রাণে মনটা ভরে যাবে। হ্যাভি জোশের একটা জিনিস। বানাইবেন আর তামা তামা করে খাইবেন। পেঁয়াজ মাঝারি সাইজের, মানে দেখলেন কত কত, প্রায় সিকি কাপের মতো যাতে হয় ওরকম একটা পেঁয়াজ দিলেই হয়ে যায়। খুব বেশি পেঁয়াজের রান্না না, তেমন কোনো কিছুই না। ও আর একটা জিনিস আমি ভুলে গেছি, এতে 1 টেবিল চামচ লেবুর রস দিতে হয় শেষে যখন আমি মশলাটা দিলাম তখন। আপনারা দিয়ে নিন। আমারটা লেবুর রস ছাড়াই সাংঘাতিক মজা হয়েছে, লেবুর রস দিলে হয়তো আরও বেশি মজা হইতো। তো আপনারা যারা করবেন তারা দিয়ে নিন লেবুর রসটা, আরও মজা পাবেন বেশি। তো দেখেন কত সহজ ঝটপট বানাই ফেললাম। এখন আপনারা বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।